ভাবুন তো, এমন এক জায়গায় আপনি যাচ্ছেন যেখানে চারপাশে নেই কোনো ভিড়, নেই কোলাহল, আছে শুধু প্রকৃতির নিস্তব্ধতা আর আদি যুগের আধ্যাত্মিক শক্তি। ভারতবর্ষের এই লুকানো রত্নগুলি শুধু দর্শন নয়, আপনার আত্মাকে নতুন করে জাগিয়ে তুলবে। আজ আমরা বেরিয়ে পড়ছি সেই অচেনা পথ ধরে। ভারতের কথা উঠলেই আমরা ভাবি কাশী, বৃন্দাবন, বোধগয়া বা রামেশ্বরমের মতো নামকরা তীর্থক্ষেত্র। কিন্তু ভারতের আধ্যাত্মিকতার আসল গভীরতা লুকিয়ে আছে সেই সব স্থানে যেখানে পর্যটকের পা খুব কম পড়ে। তামিলনাড়ুর অরুণাচল পাহাড়কে বলা হয় আত্মার আলো। আধ্যাত্মিক সাধক রমন মহর্ষির ধ্যানস্থল এই স্থান। ভক্তদের বিশ্বাস, এখানে গুহার নীরবতা আর পাহাড়ের শক্তি আপনার ভেতরের অস্থির মনকে শান্ত করে দেয়। অরুণাচল প্রদেশের তাওয়াং মঠ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ মঠ। বরফ ঢাকা পাহাড়ের কোলে দাঁড়িয়ে আছে এই মঠ। এখানে এসে মনে হয় সময় যেন থেমে গেছে। সন্ন্যাসীদের প্রার্থনার সুর আর বাতাসের ঠান্ডা শীতলতা আপনাকে অন্য এক জগতে নিয়ে যাবে। অসমের মায়ং গ্রামকে বলা হয় ইন্ডিয়াজ ল্যান্ড অফ ম্যাজিক অ্যান্ড মিস্টিক্স। প্রাচীনকালে এখানে আধ্যাত্মিক তান্ত্রিক সাধনার গোপন কেন্দ্র ছিল। আজও গ্রামবাসীরা সেই গল্প বাঁচিয়ে রেখেছে। এটি আপনাকে মনে করিয়ে দেবে আধ্যাত্মিকতা কেবল শান্তির পথ নয়, শক্তিরও পথ। লাদাখের হেমিস মঠে প্রতি বছর হয় হেমিস ফেস্টিভ্যাল, যেখানে নৃত্য, মুখোশ আর মন্ত্রোচ্চারণ মিলিয়ে তৈরি হয় আধ্যাত্মিক শক্তির এক বিশেষ আবহ। অনেকে বিশ্বাস করেন এখানে যীশু খ্রিস্ট সাধনা করেছিলেন। এইসব আড়ালে থাকা আধ্যাত্মিক স্থানে গিয়ে আপনি বুঝতে পারবেন আধ্যাত্মিক ভ্রমণ মানে শুধু দর্শন নয়, আত্ম অন্বেষণের যাত্রা। প্রকৃতির নীরবতা, সাধনার স্পন্দন আর প্রাচীন শক্তি আপনার অন্তরের অশান্তিকে প্রশমিত করবে। এই আধ্যাত্মিক ভ্রমণের কোন জায়গাটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে জানান। আর যদি ভিডিওটি আপনার মন ছুঁয়ে যায় তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।